পোস্ট অফিস নাই, এখন মোবাইল চলে আসছে। পোস্ট অফিস আগে জটিল ছিল, আগে চিঠি লেনদেন আদান প্রদান দেখা সাক্ষাৎ বহু জটিল ছিল, আর এখন এত সহজ। দূরত্ব যদি হোক কাছে থাকো, জ্বলে উঠুন আপন শক্তিতে। এই ঠিক আছে কিনা বলেন? মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, শেষ নাই, বহু কিছু। এগুলো করা যাবে না। নফসকে আমরা শুদ্ধ রাখবো। এখন পৃথিবীর কোন প্রশাসন আমাকে আপনাকে ভালো করতে পারবে না। আমাকে আপনাকে ভালো হতে হলে একমাত্র দিলের মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর। আল্লাহর ভয় ছেড়ে মানুষ কখনো ভালো হতে পারে না। এই জন্য নফসকে আমরা শুদ্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নফসের রোগ আছে না নাই বলেন তো? যখন আপনার মধ্যে এরকম হিংসা থাকবে, ভাববেন যে আপনার মধ্যে মারাত্মক রোগ ধরে গেছে, নফসের রোগ ধরে গেছে, নফসের ক্যান্সার হচ্ছে। এই জন্য নফসকে আমরা ঠিক রাখবো। তবে হিংসাটা কাদের মধ্যে বেশি? পুরুষের মধ্যে না মহিলার মধ্যে? এত রাগ আপনাদের মহিলার উপরে? বাড়িতে যে থাকতে হবে না বলেন? এই যে বলে গেলেন, বাড়িতে গিয়ে তো ধরবে, তো দোষ তো ভালোই দিলা। তবে হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে জ্ঞানের কিছু ঘাটতি দিয়েছেন। জ্ঞানের ঘাটতির কারণে এরকম কিছু হয়। ঠিক আছে না? খুব স্পর্শকাতর কথাগুলো বলতে গিয়ে ক্যামেরা কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে। খুব ভয় পাই, বুঝলেন? এরা তো মানে উল্টাপাল্টা অনেক কিছু করে। আল্লাহ তাআলা মেয়েদের জন্য দুটো জিনিসকে ঘাটতি করেছেন। জ্ঞানের ঘাটতি দিয়েছেন একটা। জ্ঞানের ঘাটতিটা কি? যেরকম সাক্ষীর ক্ষেত্রে পুরুষ যদি হয় একজন, নারী হয় কয়জন বলেন? কয়জন বলেন? দুইজন। পুরুষ একজন, নারী দুজন। তাহলে একটা পুরুষ সমান নারী হলো দুজন। আল্লাহ পাক এটাকে মানে মেপে দিয়েছেন। এখান থেকে সব প্রতীয়মান হবে। এবং বিজ্ঞান বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। দোষ কার? আল্লাহর দোষ। আল্লাহর দোষ। বুদ্ধি সমান হলে সংসার হবে? এই বুদ্ধি সমান হলে সংসার হবে? ও তো মাতব্বরি করবে উল্টো আপনার উপরে। আচ্ছা, শক্তি পুরুষের বেশি না মহিলার গায়ে বেশি বলেন তো? বলেন কার বেশি? দোষ কার? আল্লাহ। আল্লাহ আপনার জন্য করেছেন এটা। শক্তি যদি সমান হতো, কেউ তো কাউকে দাম দিত না। দাম দিত না। বাবার সম্পত্তি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়?